রংপুর নগরীর দাসপাড়ায় নির্মাণাধীন দোতলা এ বাড়িটির দ্বিতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করতেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল। গেল ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসরে যাওয়ার পর স্ত্রী মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীকে নিয়ে এখানেই কাটছিল তার অবসর জীবন। নিচতলায় নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবে দ্বিতীয় তলায় এই অংশেই পরিবার নিয়ে থাকতেন গণপতি চক্রবর্তী। শিক্ষকতার পাশাপাশি নগরীর সমবায় মার্কেটে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও রোগী দেখতেন তিনি। প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাত 1:30টার দিকে গণপতি চক্রবর্তীর সঙ্গে সর্বশেষ কথা হয় তার শালিকা পূজা চক্রবর্তীর। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। অবশেষে শনিবার রাত 9:30টার দিকে বাড়িটিতে ছুটে আসেন পূজা চক্রবর্তী। এক পর্যায়ে জানালা খুলতেই চোখে পড়ে মরদেহ। পরে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানা পুলিশ। ড্রয়ার সব খুলে ফেলছে। তখন আমার হাজব্যান্ড কি করছে, ওই দেখো কি মনে হচ্ছে যে কোনো বিপদ ঘটছে। ওনার সাথে কোনো কারোর হয়তো কোনো কন্ডিশন, তারা হয়তো কিছু দাবি করতেছিল, হয়তো এই ধরনের কোনো কিছু ছিল। এই যে নৃশংস হত্যাকাণ্ড ওনাদের স্বামীর সাথে হয়েছে ভাই, এটা আমি আসলে বলার নাই, আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি ভাই। পুলিশ জানায়, গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির চিলে কোঠায় পাওয়া যায় গণপতি চক্রবর্তী জুয়েলের মরদেহ। ছাদে পড়েছিল তার স্ত্রী ও মেয়ের মরদেহ। আর শোবার ঘরের এক কোণে মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায় ছেলে প্রিয়মের অর্ধগলিত মরদেহ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের আগে পরিকল্পিতভাবে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। বডিগুলো একদম ডিকম্পোজিশন, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম পেতনা। তদন্তে আরও দেখা গেছে বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি ও ড্রয়ার তছনছ করা হয়েছে। হত্যাকাণ্ডে 7 থেকে 10 জনের একটি সংঘবদ্ধ দল অংশ নিয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা তদন্তকারীদের। প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। তবে স্বজনদের দাবি, এটি শুধু ডাকাতির ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত টার্গেট কিলিং। বাড়ি নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনা ঘটেছিল বলেও দাবি তাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।